বিশ্ব ধরেই নিয়েছিল ইরানের পতন সময়ের ব্যাপার মাত্র। ইরানের জনগণকে খেপিয়ে সেই একই স্টাইলে কুপোকাত এই হলো বলে ইরান। কিন্তু দিন শেষে খেল দেখাচ্ছে খামেনির দেশ। স্টার্লিংয়ের তরঙ্গ থেকে শুরু করে পশ্চিমাদের জয়ের মিথ্যা বয়ান সব ভেঙে চুরে দিচ্ছে তারা। এদিকে খামেনি সরকারের পক্ষে রাস্তায় নেমেছে লাখো জনতা। ওয়াশিংটন থেকে তেল আবিব সবাই যখন ডুগডুগি বাজাচ্ছিল যে এই বুঝি খামেনি সরকারের সূর্য ডুবল, ঠিক তখনই পাশা উল্টে দিতে শুরু করেছে ইরান। দীর্ঘ কয়েক দশকের নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ আর ভেতরের অসন্তোষকে পুঁজি করে যারা ভেবেছিল ইরানকে তাসের ঘরের মতো গুড়িয়ে দেবে, তাদের সেই নীল নকশা এখন বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে আসছে। পশ্চিমারা ভেবেছিল ইন্টারনেটের সুইচ টিপে আর এলন মাস্কের স্টারলিং দিয়ে আকাশ থেকে বিপ্লব নামিয়ে আনবে, কিন্তু মাটির রিয়েলিটি যে একদম আলাদা সেটা হয়তো তারা বুঝতে ভুল করেছিল। ইরানের রাজপথে এখন খামেনির সরকারের সমর্থনে লাখ লাখ মানুষের হুঙ্কার প্রতিধ্বনিত হচ্ছে। এই যে জনস্রোত, এটা পশ্চিমাদের সেই সাজানো রেজিম চেঞ্জ থিওরির কপালে এক বড় ষড়যন্ত্র। ঘটনা শুরুটা হয়েছিল অর্থনৈতিক সংকটের দোহাই দিয়ে। মুদ্রাস্ফীতি আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে, এটা সত্যি। আর এই সুযোগটাকে লুফে নিতে চেয়েছিল পশ্চিমারা। তেহরান থেকে সিরাজ, মাশহাদ থেকে ইস্পাহান, সবখানে আগুন জ্বালানোর চেষ্টা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এমনভাবে প্রচার করা হচ্ছিল যে পুরো ইরানই আজ ভেঙে পড়ছে। কিন্তু খামেনি সরকার এবার যেটা করেছে তাকে এক কথায় বলা যায় মাস্টার স্ট্রোক। যখনই পশ্চিমারা ভাবল যে তারা ইরানের জনগণকে সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, তখনই রাজপথে নেমে এলো সরকারের সমর্থক এক বাহিনী। তারা শুধু সংখ্যাতেই বেশি নয়, তারা আজ একাট্টা। পশ্চিমাদের মদতপুষ্ট নাশকতা আর সাধারণ মানুষের ক্ষোভকে আলাদা করার যে কৌশল তেহরান নিয়েছে, তাতে ভ্যাবাচেকা খেয়ে গেছে হোয়াইট হাউস। ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে বসে একের পর এক হুমকি দিচ্ছিলেন, কিন্তু ইরানের IRGC স্পষ্ট জানিয়ে দিয়েছে আঘাত আসলে প্রত্যাঘাত হবে সরাসরি মার্কিন ঘাঁটিতে। সবচেয়ে বড় চমক ছিল প্রযুক্তিগত লড়াইয়ে। এলন মাস্কের স্টারলিংকে ভাবা হচ্ছিল বিপ্লবের তুরুপের তাস। বলা হয়েছিল ইরান ইন্টারনেট বন্ধ করলে স্টারলিংকের মাধ্যমে বিক্ষোভকারীরা সারা বিশ্বের সঙ্গে যুক্ত থাকবে। কিন্তু বাস্তবে দেখা গেল ভিন্ন চিত্র। ইরানের নিজস্ব সাইবার কমান্ড আর জ্যামিং সিস্টেম স্টারলিংকের সিগন্যালকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে। পশ্চিমাদের এই হাইটেক যুদ্ধের বিপরীতে ইরান লড়ছে একদম ট্র্যাডিশনাল এবং স্মার্ট পদ্ধতিতে। তারা যে শুধু বিক্ষোভ দমন করছে তাই নয়, সাধারণ জনগণকে বোঝাতে সক্ষম হয়েছে যে এই বিশৃঙ্খলার পেছনে কলকাঠি নাড়ছে সেই পুরনো শত্রু আমেরিকা আর ইসরায়েল। ফলে যে মানুষগুলো শুরুতে অভাব অনটনের প্রতিবাদ করতে নেমেছিল, তাদেরই একটা বড় অংশ এখন বুঝতে পারছে ঘর পুড়িয়ে পরদেশিদের লাভ করে লাভ নেই। এই উপলব্ধিটাই ইরানের জন্য সবচেয়ে বড় জয়, এমনটাই বলছেন বিশ্লেষকরা। এদিকে ট্রাম্প তো হম্বিতম্বি করেই যাচ্ছেন, হামলার ভয় দেখাচ্ছেন। বলছেন ইরানের নেতারা নাকি তাকে ফোন করে আলোচনা ভিক্ষা চাচ্ছেন, কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আর সামরিক কর্তাদের শরীরী ভাষা বলছে অন্য কথা। তারা আলোচনার টেবিলে নয়, বরং যুদ্ধের ময়দানে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে মরিয়া। আর এই আত্মবিশ্বাসের কারণ হলো ইরানের বর্তমান সমরশক্তি। গত কয়েক বছরে চুপিসারে ইরান তাদের অস্ত্রভান্ডারকে নিয়ে গেছে এক অকল্পনীয় উচ্চতায়। ফাত্তা 1 ও ফাত্তা 2 এর মতো হাইপারসনিক মিসাইল, যা কিনা শব্দের চেয়ে 15 গুণ বেশি গতিতে ছুটে গিয়ে চোখের পলকে প্রতিপক্ষের আয়রন ডোম বা যে কোনো ডিফেন্স সিস্টেমকে তছনছ করে দিতে পারে, সেগুলো এখন তাক করা আছে শত্রুর ঘাঁটির দিকে। সাথে আছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাভার 373 এয়ার ডিফেন্স সিস্টেম, যাকে রাশিয়ার S-400 এর সাথে তুলনা করা হয়। মাটির নিচে গোপনে মিসাইল সিটিগুলোতে সাজানো হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল পশ্চিমের ঘুম হারাম করে দিয়েছে। তাছাড়া রাশিয়ার সাথে সাম্প্রতিক বিলিয়ন বিলিয়ন ডলারের কৌশলগত চুক্তি আর চীনের সাথে মাখামাখি ইরানকে এমন এক শক্ত অবস্থানে দাঁড় করিয়ে দিয়েছে যে এখন আর তাদের শুধু নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে লাভ নেই। পশ্চিমাদের সাজানো মিথ্যা বয়ান যে থোপে টিকছে না,
তার প্রমাণ তেহরানের রাস্তায় লাখো মানুষের মিছিল। তারা শুধু খামেনির ছবি হাতে নিয়ে হাঁটছে না, তারা স্লোগান দিচ্ছে দেশের সার্বভৌমত্বের উপরে কোনো আঘাত সহ্য করা হবে না। একটা কথা এখন পরিষ্কার, ইরানকে বশ করা আর মরুভূমির মরীচিকায় ঠক খাওয়া যেন একই কথা। পশ্চিমারা যতবার ভেবেছে তারা জয়ী হচ্ছে, ততবারই ইরান নতুন কোনো সমীকরণ নিয়ে হাজির হয়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। যে বিক্ষোভকে কেন্দ্র করে খামেনি সরকারের পতনের স্বপ্ন দেখা হচ্ছিল, সেই বিক্ষোভই এখন বুমেরাং হয়ে পশ্চিমাদের পরিকল্পনাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। লাখো জনতার রাজপথে অবস্থান প্রমাণ করে ইরানের ভেতরকার শক্তি এখনো ফুরিয়ে যায়নি। উল্টো প্রতিকূলতার মুখে তারা আরও বেশি ঐক্যবদ্ধ। দিন শেষে লড়াইটা এখন আর শুধু তেহরানের অভ্যন্তরীণ বিষয় নয়, এটা হয়ে দাঁড়িয়েছে আধিপত্যবাদ বনাম প্রতিরোধের এক লড়াই। আর এই লড়াইয়ে ইরান আপাতত ড্রাইভ দিচ্ছে একদম ফ্রন্ট সিট থেকে। পশ্চিমারা যে জয়ের মালা গাঁথার প্রস্তুতি নিয়েছিল, সেই মালা এখন তাদের গলার ফাঁস হওয়ার উপক্রম হয়েছে। এটাই এখনকার ইরানের আসল রূপ, অজেয় এবং অপ্রতিরোধ্য।